রাজধানীর কাঁচা বাজারে সবজির দাম কমলেও বেড়েছে চাল, তেল, মাছ, মুরগি, মশলা ও মাংসের দাম। এসব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের জন্য এখন বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। যে কোনো অজুহাতেই বাড়াচ্ছে এসব পণ্যের বাজার। খুচরা ব্যবসায়ীরা বলছেন মোকামেই এখন দাম বাড়তি, আর ক্রেতারা বলেন আড়তের উপর সরকার নজর দিলে সব ধরনের পণ্যের দাম কমবে। কাঁচা বাজারে সব ধরনের পণ্যের দাম কমেছে, এতে স্বস্তি প্রকাশ করেন ক্রেতারা। গত সপ্তাহের তুলনায় কিছু কিছু সবজির দাম যেমন কমেছে আবার বেড়েছে। আমাদের এখন আমরা লেবু কিনতাম 100 টাকা, আজকে 80 টাকা, 50 টাকা, 60 টাকাও আছে। পেঁয়াজ আজকে দেখলাম 40 টাকা করে কিনলাম কারণ বাজার থেকে। তুলনামূলক কোনো সবজির দাম বেশ কমেছে, যেটা সাধারণত উচ্চ মধ্যবিত্তরা কিনতে পারবে। আমার মনে হয় যে এটা রোজার সময় যদি মানুষকে একটু স্বস্তিতে রাখা যায় তাহলে সবার জন্যই সেটা ভালো। বিক্রেতারা বলেন সবজি উৎপাদন বাড়ছে এবং রমজান মাসে চাহিদা কম থাকা এসব পণ্যের দাম কমেছে। সকল সবজি কমতে শুরু করছে, অনেকটাই কমছে। যেমন রমজানের শুরু থেকে যে প্রেশারটা ছিল ওই প্রেশারটা অনেকটাই কন্ট্রোলে চলে আসছে। যেরকম শসা ছিল 120 টাকা, ওই শসা এখন 80 টাকা 70 টাকায় পড়ছে। যে হাইব্রিড শসা ছিল 80 টাকা 70 টাকা, হাইব্রিড শসা 30-40 টাকায় পড়ছে। লেবুর দাম 160 টাকা 150 টাকা বড় লেবুগুলা, ওই লেবুগুলো এখন 120 টাকা 100 টাকা, ছোটো লেবুগুলো 40 টাকা 30 টাকায় পড়ছে। বেগুন ছিল 150 টাকা কেজি, ওই বেগুন কিন্তু 80 টাকা 60 টাকা, মানে 50% কমে গেছে। সবজির দাম মোটামুটি কম আছে। শসা প্রথম সপ্তাহে যেরকম দাম ছিল তার চেয়ে অনেকটাই কম, বর্তমানে 60-70 টাকা কেজি। দেশিগুলা হাইব্রিডগুলো 40-50 টাকা কেজি। তারপরে বেগুন 70-80 কেজি, ভালো মানেরগুলা, নর্মালগুলো 40-50 টাকা। অন্যান্য সবজি এরকমই দাম, সিম 40 টাকা। এই পটল, নতুন পটল নামছে তাতে দাম একটু বেশি, 100 টাকা। চিচিঙ্গা 70 টাকা 80 টাকা। এদিকে চাল, তেল, মাছ, মাংস ও মশলার বাজার নিয়ে অস্বস্তিতে সাধারণ মানুষ। সিন্ডিকেট ভাঙতে সরকারের প্রতি আহ্বান তাদের। যারা আমাদের মতো আছে, যারা মধ্যবিত্ত একদম আছে, যারা তাদের জন্য মনে করেন যে কষ্ট, সামান্য একটু কষ্ট হবেই, এটাই স্বাভাবিক। তবে রমজান মাসটাতে আমাদের দেশে যদি একটু কম থাকতো আমাদের জন্য, সবার জন্য একটু মঙ্গল হইতো এবং ভালো হইতো। এটা ক্রয় ক্ষমতা এখন ডিপেন্ড করে যার যার ক্রয় ক্ষমতা তার বুঝেন নাই, তো ওভারঅল সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নাই। মোকামেই দাম বাড়তি এবং পরিবহন শ্রমিক খরচ বেড়েছে, তাই খুচরা বাজারে আগের দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না বলে জানান বিক্রেতারা। অনেক বাড়তি, মানে ব্যবসা আমরা বাজারে বেচা কিনে নাই, গাড়ো অনেক মাছের দাম বাড়তি, ব্যবসা নাই, উদা আইয়া দোকান ভাড়া উড়াইতে পারি না। সয়াবিন তেল আমরা বিক্রি করছি 900 টাকা, এখন 940 টাকা কিনে এবারে ডিলার থেকে, তাও চাই 20 কার্টন দেয় 5 কার্টন। আর মশলার দাম অনেক বাড়ছে। আর চাউল, ভাতের চাল যেরকম 2-3 টাকা এরকম বাড়ছে, কিন্তু তুলনামূলক বেশি আপনার সমস্যা হতে বর্তমান মশলা আর সয়াবিন তেল। গত 2 মাস আগে গরুর মাংসের দাম কম ছিল, এরপরে হঠাৎ করে গরুর মাংসের দাম বৃদ্ধি পায়। এখন গরুর দাম বাড়ার কারণ হলো গরুর খাদ্যর দাম বাইরে গেছে হঠাৎ করে। সামনে কুরবানি কেন্দ্র করে কিছু গরুর খাদ্য ব্যবসায়ী সিন্ডিকেট করে গরুর খাবারের দামটা বিদ্ধি করে দিছে, যার কারণে যারা গরু পালতাছে কুরবানি উপলক্ষ করে ওদেরকে টার্গেট করে গরুর খাদ্যর দাম বাড়ছে, যার কারণে এটা প্রভাব বাজারে বর্তমান যারা মাংস ব্যবসায়ীর সাথে জড়িত এই গরুর উপরে প্রভাবটা পড়ছে। এখন দাম বাড়ছে গেলে মালের আমদানি কম, আর তাছাড়া গাড়ি ভাড়ার দাম বাড়তি। পাইকারদের সিন্ডিকেট ও আমদানিকারকদের অতি মুনাফালোভী চিন্তাভাবনায় বাজার ঊর্ধ্বমুখী বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। আল আমিন এম তাওহিদ, ভিওডি বাংলা, ঢাকা।